এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। আজ আমি আপনাদেরকে সাবুদানা আর পাকা আম দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজার হয়। যেহেতু এখন পাকা আমের সিজন, চাইলে আপনারা খুব সহজে মজাদার এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের ডেজার্টের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এবারে আমরা প্রথমে সাবুদানাটা রেডি করে নেব। সেজন্য চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সাবুদানাটাকে সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে আমি 5 থেকে 6 মিনিটের মতো সাবুদানাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে সে পর্যন্ত। 5-6 মিনিট পর সাবুদানাটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। তারপর ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে আবারও ধুয়ে নেব। চুলায় একটা প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। আবারও আমি এটা চুলায় দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে করে দুধটা আরেকটু ঘন হবে আর এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। যত ঘন দুধ হবে ডেজার্টটা তত বেশি টেস্টি হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারটা বাদেও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন, তবে কাস্টার্ড পাউডারটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি জাল করে নেব আর অনবরত নাড়াচাড়া করে এটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা একটু বুঝে দিতে হবে, যেহেতু পাকা আমে অনেকটাই মিষ্টি থাকে আর মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। তারপর এটাকে আমি অনবরত নাড়াচাড়া করে 6-7 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নেব। 6-7 মিনিট পর এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হওয়ার পর এই দুধটা আরও অনেকটা ঘন হয়ে আসবে আর এটাকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। চুলা থেকে নামিয়ে এটাকে আমি খানিকটা ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পাকা আম নিয়েছি আর চেষ্টা করবেন এখানে মিষ্টি আমটা নিতে। এবারে আমি এই আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ পর এটা ঠান্ডা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা। তারপর আমি যে আমটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে আমি এগুলোকে খুব ভালোভাবে এই মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর দুধটা ঠান্ডা করে তারপর এই আমটা মেশাবেন, না হলে গরম দুধের মধ্যে দিলে দেখা যায় অনেক সময় দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে। পরিবেশনের জন্য এখানে আমি আরও কিছুটা আম কেটে নেব, তাই এখানে আমি বড় সাইজের একটা আম নিয়ে নিয়েছি। এবারে আমি আমটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আমটাকে কেটে নেবেন, তবে চেষ্টা করবেন একটু ছোট করে আমটাকে কেটে নিতে। 1 ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবারে আমি যে আমগুলোকে কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কিছুটা কাঠবাদাম কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আর বাদামটা দিলে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বাদামটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারেন। এই তো এই ম্যাঙ্গো ডেজার্ট পুরোপুরি রেডি। এবার আমি একটা সার্ভিং বাটিতে এটা পরিবেশন করে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার হয় এই ডেজার্টটা। আমি ওপর থেকে আরও কিছুটা আমের কিউব দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ডেজার্টের মধ্যেও আইসক্রিমটা দিতে পারেন, তাহলে এই ডেজার্টটা খেতে আরও বেশি ভালো লাগবে। ওপর থেকে কিছুটা কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এই তো দর্শক, ভীষণ মজাদার সাবুদানা আর পাকা আমের ডেজার্ট পুরোপুরি রেডি। এই ডেজার্টটা যে কতটা মজার হয় তা আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।